চ্যাম্পিয়ন্স, আশা করি তোমরা ঠিকঠাক পড়ছো। পরীক্ষার আর বেশি দিন নেই। তো আমরা যে সিরিজটা করছি সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারে আসা 2024 সালের অঙ্কগুলো করছি। কারণ এক্সামে আমাদের কি হয়, সময় কম পড়ে যায়। তো আমি আর কি এই অঙ্কগুলো কিভাবে তাড়াতাড়ি করব সেই অ্যাপ্রোচটাই দেখাবো, আর সেভাবেই করবো যে এক্সামে কিভাবে করতে হয়, ঠিক আছে? মানে সব অঙ্কের না কনসেপ্ট বলতে পারবো না আর কি, কি বল, যদি বলি তাহলে ভিডিওটা হচ্ছে বড় হয়ে যাবে। কিন্তু এখন তো আর বেশি দিন নেই পরীক্ষার। তো পরীক্ষা অ্যাপ্রোচ, এক্সাম অ্যাপ্রোচে কীভাবে করবো। তো আজকের প্রথম প্রশ্ন হচ্ছে সরলীকরণ থেকে একটা প্রশ্ন, যেটা হচ্ছে বদমাশ নিয়মে সলভ হবে। তো বদমাশ নিয়ম অনুযায়ী প্রথমে ব্রেকেটের কাজ করতে হবে। তাহলে আমি ব্রেকেটের কাজটা যদি করি 45 ভাগ, আবার ফার্স্ট ব্রেকে 7 - 2, তাহলে 7 - 2 যদি করি আমি, এখান থেকে আসবে 5, এখান থেকে আসবে 5 5 এবং ভাগ 45, তাহলে 45কে যদি 5 ভাগ করি তাহলে পুরো ব্রেকেটটা সলভ করে আসলে হচ্ছে আমার কত, 9। 9 আসলো। এখানে আসছে গুণ, আবার কি আছে 4 এর 6, ঠিক আছে, 6 এর 4 আর কি। তাহলে 6 এর কাজটা আগে করতে হবে। তাহলে এর মানে কি গুণ, তাহলে 4 6 কত হবে 24, তাহলে এখানে কত হবে 24 আছে, কত বিয়োগ 43, কত আছে যোগ 42, ঠিক আছে, হয়ে গেল। তাহলে এবার কি করতে হবে, আগে গুণের কাজ করতে হবে। তাহলে 4 9 36, 6 হাতে থাকলো 3, 9 2 18 আর 3 হচ্ছে 21, 216 বিয়োগ, এবার যোগের কাজটা করে নেই। 3 2 5, 4 4 8, 85। তাহলে উত্তর যা আসবে মাইনাসে আসবে, আর এখানে 6 আছে, এখানে 5 আছে, মানে ইউনিট ডিজিটে 1 আসবে, সবগুলোরই 1 আছে। তাহলে বিয়োগটা করে নেই। তাহলে 6 থেকে 5 বিয়োগ করলাম 1 হলো, 8 থেকে 11 যদি বিয়োগ করি হবে 3। তাহলে 3 1 1, মানে 1 3 1 131, -131, মানে অপশন নাম্বার 4 ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট 2 নম্বর প্রশ্নেও সেম। 2 নম্বর প্রশ্নেও সরলীকরণের প্রশ্ন। তোমরা যদি দেখো প্রথম থেকে আজকে আমরা 6 নম্বর শিফট করছি, টোটাল 53টা শিফটের মধ্যে। ওই 6 নম্বর শিফট অবধি তোমরা যদি দেখো, প্রত্যেকটা শিফটের মধ্যেই কিন্তু সরলীকরণের অঙ্ক একটা থেকে দুইটা আছেই। তো এটা ভালো করে যারা পারো না, যাদের মানে অসুবিধা হয়, তারা ভালো করে এটা প্র্যাকটিস করো, এটা আসবেই, ঠিক আছে? অ্যাকচুয়ালি ফার্স্ট করতে হবে তোমাদের। তাহলে এখানে কি আছে, ব্রেকের কাজটা যদি আগে করি তাহলে ভাগ করলে কি আসবে, 3200 ভাগ 16 আসবে হচ্ছে 200। তাহলে ব্রেকের ইয়ে করে আমি লিখলাম 200, এদিকে ছিল হচ্ছে 4400 বিয়োগ 200, ব্রেকেট সলভ করে লিখলাম, ঠিক আছে। এখানে প্লাস, এবার গুণের কাজটা করে দাও, 4 2 8, 3 4 12, 128, ঠিক আছে। তাহলে আগে কি করতে হবে, যোগের কাজ করতে হবে। তাহলে এটা যোগ আছে আর এটা যোগ আছে, এটার সামনে কিছু নেই মানে যোগ। তাহলে এটার কাজ আগে করতে, এখানে মানে অনেকে কনফিউজ হয়ে যায়, ঠিক আছে। তো এটাকে আগে যোগ করে দেই যদি আর কি, তাহলে কত হবে 4 5 2 8 বিয়োগ 200। তো এখান থেকে যদি বিয়োগ করে দিই তাহলে কি হবে 4 3 2 8, 4338, ঠিক আছে, নাহলে অপশন নাম্বার 2। নেক্সট নম্বর অঙ্কে কি বলেছে, একটি বই ধার্য মূল্যের 5/12 অংশ মূল্যে বিক্রি করে। তার মানে আমি যদি এখানে ধার্য মূল্য বা এমপি মার্ক প্রাইস লিখি আর এসপি লিখি, তাহলে এমপি হচ্ছে 12 টাকা আর এসপি হচ্ছে তোমার কত টাকা, এসপি বিক্রি করে হচ্ছে তোমার 5 টাকা। এবার বলছে 50% ক্ষতি হয়, তার মানে এখানে সিপি 50% ক্ষতি হয়, মানে কি 50% মানে 50% মানে কি 1/2, তার মানে 2 টাকায় কিনে সিপি 2 টাকা হলে 1 টাকা ক্ষতি হবে, মানে 1 টাকায় এসপি, ঠিক আছে। তাহলে এসপি এখানে 1 টাকা আর সিপি হচ্ছে 2 টাকা, মানে 2 টাকায় কিনলে 1 টাকা, তাহলে 50% ক্ষতি, ঠিক আছে। এখানে আমরা কি বের করছি, এটা রেশিওটা বের করছি ডাইরেক্ট, ঠিক আছে। এখানে রেশিওই চেয়েছে, তার মানে কত 12 1 12, 5 1 5, 5 দোকানে 10, ঠিক আছে। তাহলে কিসের কিসের রেশিও চেয়েছে এখানে, আম, ধার্য মূল্য ক্রয় মূল্য, ধার্য মূল্য 12, ক্রয় মূল্য 10, তাহলে রেশিওটা কি আসবে, 2 দিয়ে কাটলে 6:5। তাহলে ধার্য মূল্য আর ক্রয় মূল্যের রেশিও কত, 6:5, অপশন নাম্বার 2 ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 4 নম্বর কোশ্চেন কি কি বলেছে, 4 নম্বর কোশ্চেন বলছে একটি ঘনকের বাহুর দৈর্ঘ্য 14 সেন্টিমিটার, ঘনকটির পার্শ্বীয় পৃষ্ঠের ক্ষেত্রফল কত। তাহলে ঘনক যদি আমি বলি, ঘনক, ঘনকের ফর্মুলাগুলো কি কি আছে, ঘনকের যদি আমি আয়তন বের করতে চাই তাহলে ঘনকের আয়তন কি, বাহু তার কিউব, তাই না, বাহুর কিউব। তারপর হচ্ছে তোমার আয়তনের পরে যদি আমি দেখি যে সিএসএ বা কার্ভ সারফেস এরিয়া, বা হচ্ছে তোমার এখানে কি বলে পার্শ্বীয় পৃষ্ঠতল এর ক্ষেত্রফল। আর এটাকে আমরা চারদিকও বলতে পারি, যদি চারদিক বলা থাকে চারদিকের ক্ষেত্রফল বের করো, ঠিক আছে। তাহলে এটার সূত্র কি আছে, 4 বাহু তার স্কোয়ার, যেটা আমাদের এখানে জানতে চেয়েছে। আর হচ্ছে টোটাল সারফেস এরিয়া বা সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল, সমগ্র কয়টা সাইড আছে, 6টি, 6 বাহু স্কোয়ার, হয়ে গেল। তারপর যদি আমি বলি কর্ণ, যেটা জানতে চাই যে কত লম্বা একটা জিনিস রাখা যাবে, মানে এই কোনো ওই কোনো কর্ণ, √3 গুণন বাহু, হয়ে গেল। তাহলে এখানে আমাদের জানতে চেয়েছে হচ্ছে তোমার কি জানতে চেয়েছে, ঘনকটির পার্শ্বীয় পৃষ্ঠতলের ক্ষেত্রফল, ওকে। তাহলে ঘনকটির বাহু আছে কোথায়, বাহু হচ্ছে কত 14, আর আমাদের পার্শ্বীয় ক্ষেত্রফল মানে এটা, এটা জানতে চেয়েছে। তাহলে এটা কি 4 বাহু স্কোয়ার, তাহলে 4ই লিখলাম ইন্টু বাহু কত 14 তার স্কোয়ার, তার মানে যদি করি 4 196, তার মানে কত আসবে 4 6 24 4, হাতে থাকলো 2, 4 9 14 34 8, হাতে থাকলো 3 4 4 3 7 7 8 4 সেন্টিমিটার স্কোয়ার, হয়ে গেল। তাহলে অপশন নাম্বার কত 3, অপশন নাম্বার 3 ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট যদি আমি বলি কি বলেছে,
জন, আচ্ছা জন এখানে একজনের নাম, জন একটি অ্যাকাউন্টে, ব্যাংক অ্যাকাউন্টে $1000 জমা করেছেন, যা বার্ষিক 5% সরল সুদের হারে সুদ প্রদান করে। আচ্ছা, 2 বছর পরে সে কত টাকা সুদ পাবে আর কি, কত সুদ আয় করবে। ঠিক আছে, 1 বছরে সে 5% পায়, 2 বছরে সে 5 × 2 10% পাবে। ঠিক আছে, 2 বছরে সে কত পাবে? 10%। তাহলে টোটাল টাকা ছিল 1000 সে এর 10% সুদ পাবে, মানে 100 পাবে, $100। ঠিক আছে, তার মানে এটার উত্তর কত? 2 নাম্বার। কারণ দেখো, 1000-এর 10% কত? 1000 × 10/100, এই পার্সেন্টকে তুললে এই দুটো শূন্য কাটলে 10 × 10 = 100। ঠিক আছে, নেক্সট 6 নম্বর প্রশ্নে কি বলেছে? 11,480 টাকায় একটি টেবিল বিক্রি করলে 18% ক্ষতি হয়। আচ্ছা, ধরলাম আমি টেবিলটি 100 টাকায় কেনা হয়েছে, এখান থেকে যদি আমি 18% ক্ষতি করি, মানে জিনিসটা আমি 82 টাকায় বিক্রি করেছি, তাহলে 18% ক্ষতি হলো। কিন্তু বলছে না, আমি বিক্রি করেছি হচ্ছে 11,480 টাকায়। কিন্তু যদি জিনিসটাকে আমি 15,000 কত 540 টাকায় বিক্রি করি, তাহলে হচ্ছে ক্ষতি বা লাভের হার কত? তাহলে 11,480 টাকায় বিক্রি করলাম, দেখলাম যে 18% ক্ষতি হলো, মানে 82। তাহলে এখানে কত হবে? ঠিক আছে, তাহলে কি বুঝলাম যে 11,480 টাকায় মানে হচ্ছে 82, 18% ক্ষতি, তাহলে 15,540-এর মানটা, এখানের মানটা বের করে নিলেই আমরা ক্ষতি বা লাভটা জেনে যাবো। ঠিক আছে, তাহলে 82 দিয়ে যদি এটাকে আমি কাটি, দেখি একবারে কাটি, তাহলে 82 এদিকে থাকলো 8 আর 14 22, 22 22 200, একটা শূন্য একটা শূন্য আগে কেটে দিই। আচ্ছা, 82 তাহলে হলো 8 আর 14 22 228, তাহলে হচ্ছে 4 2 8, 4 8 32 328। ঠিক আছে, 18, ঠিক আছে। তাহলে 14 দিয়ে যদি এটাকে কাটি, 1 1 1 111, তাহলে এখানে কত? 111। তাহলে 100 টাকা জিনিসটা কিনেছিলাম, ধরেছিলাম যেটা 111 টাকায় যদি বিক্রি হয়, তাহলে কত পার্সেন্ট লাভ? প্লাস 11%। তাহলে এটার উত্তর কত হচ্ছে? উত্তর নাম্বার 2, 11% লাভ। আশা করি বুঝাতে পারলাম। নেক্সট 7 নম্বর অঙ্কে কি বলেছে? 7 নম্বর অঙ্কে বলেছে 30, 120 আর 15 চতুর্থ সমানুপাতি। আর চতুর্থ সমানুপাতির সূত্র কি? চতুর্থ সমানুপাতির সূত্র হচ্ছে তোমার B × C/A। ঠিক আছে, মানে কি? মনে করো যদি আমি ধরি A একটা সংখ্যা, B একটা সংখ্যা, C একটা সংখ্যা, সমানুপাতি আর কি। তো এখানে কি হবে? তাহলে এটা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এই চতুর্থ। তাহলে B × C/A, এখানে B × C, এখানে সংখ্যাগুলো কি আছে? 30, 120, 15। ঠিক আছে, তাহলে এখানে সংখ্যাগুলো এটা আছে, তাহলে 120 × 15/30 প্রথম সংখ্যা, কাটাকাটি করলে 4, তাহলে এইখানে উত্তর কত হবে? 60। ঠিক আছে, এইরকম অঙ্ক কিন্তু পরীক্ষাতে আসে যে তৃতীয় সমানুপাতি কত, মধ্য সমানুপাতি কত। ঠিক আছে, তাহলে আমরা একবার রিভিশন করে নিই। তাহলে মধ্য সমানুপাতি যদি বলি, তাহলে কি হবে? √ প্রথম সংখ্যা, যেটা A ধরলাম আর কি, ইন্টু B। তারপর যদি আমি তৃতীয় সমানুপাতি বলি, চতুর্থ তো বললাম, তৃতীয় সমানুপাতি বলি, তাহলে কি হবে? B²/A। এক্সাম্পল দিয়ে দিই তোমাদের একটা করে। এখানে আমি বললাম যে 4 আর 9-এর মধ্য সমানুপাতি কত? তাহলে রুট করে এটা গুণ করে দিবে, কত হবে? √36, মানে কত? 6 হবে মধ্য সমানুপাতি। আবার এটা যদি বলি যে 4 আছে, এখানে আছে 8, তারপর একটা কত হবে? তৃতীয় সমানুপাতি, তাহলে B²/A, তার মানে 8²/4। তাহলে 8² মানে কি? 8² এদিকে লিখি, দেখা যাবে না হলে। 8² হচ্ছে 8 × 8, তাহলে যদি 4 দিয়ে দিই, 4 2 8, আমরা 8 2 16 হয়ে যাবে এটার উত্তর। ঠিক আছে, তাহলে আমাদের মনে রাখতে হবে চতুর্থ সমানুপাতি হচ্ছে B × C/A, মধ্য সমানুপাতি হচ্ছে রুট করে A × B, আর তৃতীয় সমানুপাতি হচ্ছে B²/A। ঠিক আছে, আশা করি মনে থাকবে। নেক্সট 8 নম্বর অঙ্কে বলেছে যদি A এর ভাগ 4/5, যদি A এর ভাগ 4/5 এবং আচ্ছা 4/5 2/5 B এর ভাগের সমান 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 B × 2/5, তাহলে A/B এর মান বের করতে হবে। আচ্ছা, তাহলে এখানে বের করি 4A/5 সমান সমান 2B/5। তাহলে 5 5 কাটা গেল, 2 দিয়ে একে যদি কাটি 2, তাহলে কি থাকলো? আচ্ছা, এখানে এটা লিখে নিই। আচ্ছা, কি থাকলো? 2A সমান সমান B। তাহলে A/B এর মান বের করতে হবে, তাহলে A/B কি হবে? 1/2। তাহলে A/B যদি আমি বের করি, কি হবে? A এর মান হচ্ছে 1, B এর মান হচ্ছে 2। ঠিক আছে, তো উত্তর কি হবে? 1:2, মানে 1 নম্বর ইজ দ্য রাইট অ্যান্সার। 9 নম্বর অঙ্কে বলেছে যদি ইউ ভি এর চেয়ে 5% বেশি নম্বর পায়, মানে একটা আমি ইউ লিখলাম, একটা ভি লিখলাম, 5% বেশি নম্বর পেয়েছি, মানে কি? 5% মানে হচ্ছে 5/100, কাটাকাটি করলে হবে তোমার 1/20, মানে ভি যদি 20 নম্বর পায়, ইউ পেয়েছে 21 নম্বর, তাহলে হচ্ছে যে ইউ বলছে ভি এর যে নাম্বারটা আছে, ইউ এর চেয়ে কত শতাংশ কম? তাহলে ইউ এর চেয়ে কত কম? 1 কম। তাহলে ইউ হচ্ছে 21, 21-এ 1 কম, 100-তে কত পার্সেন্টেজ চেয়েছে, মানে গুণ 100 করলেই পার্সেন্টেজ বের হয়ে যাবে। তাহলে এখানে যদি আমি দেখি কতবার যাবে, 2বার, 3বার, 4বার, 5বার, 5 1 5, 5 2 10, 105 হয়ে যায়, তাহলে 5-এর কম হবে।
মানে কি হবে, 5-এর কম আসবে, কারণ এটা 5-এর কম, আর 4 4 4 2 8, 4 দিয়ে করলে হচ্ছে তোমার 84 হয়। তবে 4-এর বেশি 5-এর কম অপশনে যদি আমরা দেখি, 4-এর বেশি 5-এর কম একটাই আছে, সেটা হচ্ছে 3 নম্বর অপশন। তো এটার উত্তর হয়ে যাবে অপশন নাম্বার 3। এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেশন ভাই, তোমরা একটা ক্যালকুলেশন করে এখানে যদি করো 100, নিচে 21, এখানে আবার 100 করে 4 বার দিবে। আচ্ছা 84 লিখলে এখানে আসবে 16, তারপরে দশমিক দিয়ে একটা শূন্য নিলে, তারপর দিলে 7 বার, 7 1 7, 7 2 14। এইভাবে করার কি দরকার? তুমি দেখলে যে 21-এর সাথে যদি আমি 5 গুণ করি, তাহলে 5 1 5, 5 2 10, 105, কিন্তু আমার তো 100-কে ভাগ করতে হবে, তাহলে বেশি হয়ে গেল। এবার 21 দিয়ে আরেকবার 4-কে করে দেখলে যে 84 হয়, কম হয়ে গেল। তার মানে কি, 4-এর থেকে বেশি হবে, 5-এর থেকে কম হবে, তার মানে উত্তরটা মাঝখানে থাকবে। আর অপশন এইভাবেই থাকে, ঠিক আছে। কোশ্চেন আবারও সরলীকরণের কোশ্চেন, ঠিক আছে। তাহলে প্রথমে কিসের কাজ করতে হবে? ভাগের। তাহলে 64 ভাগ 8 যদি আমি করি, এখান থেকে 8 পাবো, এদিকে প্লাস আছে, এদিকে 420 আছে, 8 গেল, এখানে বিয়োগ আছে এবং পরে ভাগের পরে গুণের কাজ, তাহলে কি হবে 3 2 6, তাহলে 420 আর 8 যোগ করে যদি করি 428, 428 বিয়োগ 6 কত, 422, ঠিক আছে। এটা অপশন নাম্বার 2 ইজ দ্য রাইট অ্যান্সার। হ্যাঁ, তো এই ছিল আমাদের আজকের 10টি প্রশ্ন। তোমরা পড়তে থাকো, প্র্যাকটিস করতে থাকো অঙ্ক। প্রিভিয়াস ইয়ারগুলো সবগুলোই করে যাবে পরীক্ষার আগে, অনেকটা হেল্প হবে। পরীক্ষাতে গিয়ে দেখতে পারবে এগুলো এইরকমই কোশ্চেন থাকবে। আর যদি তোমরা তো দেখতে পাচ্ছ কত তাড়াতাড়ি করা যায় আর কত সহজ অঙ্ক আছে পরীক্ষাতে, ঠিক আছে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ক্লাসে।